নমস্কার বন্ধুরা, আমার নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা শুরু করলাম একদম দুপুরে রান্না বান্না দিয়ে। আজ রান্না হবে আলু আর বেগুন দিয়ে রুই মাছের ঝোল। তারপর এই তো আমি ভাতটা আগে বসিয়ে নিয়েছিলাম, সেটাকে উপর দিয়ে দিলাম। এরপর কড়াইটাকে বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভেজে নিব। আর ওদিকে চলে আমার ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে, আর ওকে নিয়ে আমি চলে এলাম রান্নাঘরে। তারপরে এই যে এক এক করে মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিব। কি এবার তোমাদের রান্নার হাতটা চেঞ্জ লাগছে? এটা হচ্ছে আমার বর, ওই আজকে রান্না করে তোমাদেরকে দেখাবে। ও মাছগুলো তুলে নিচ্ছিল আমি যেটা বসিয়ে গিয়েছিলাম। সবগুলো মাছ তোলার শেষ হলে দেখো ও কীভাবে রান্না করে। প্রথমেই ফোড়নে দিয়ে নিচ্ছিল জিরা দেওয়ার পর ভাজা হয়ে এলে আলু আর বেগুনগুলো তেলের উপর দিয়ে দিল, দিয়ে একটু নেড়ে চেড়ে লবণ দিয়ে দিয়েছে। তারপর একটু জলও দিল। ঝোলটা যেহেতু খুব সিম্পল হবে, তাই কোনো ধরনের মশলা না দিয়ে ডিরেক্ট হলুদ আর মরিচ গুঁড়ো দিয়েই ও ঢেকে দিবে। এটাকে আস্তে আস্তে কষিয়ে পরে রান্না করবে। ঢাকনাটাও তুলে আবার নেড়ে চেড়ে আবার ঢেকে দিল। এভাবে আস্তে আস্তে এটা হতে থাকবে। বেগুনটা হয়ে এলে তারপর ও সব মশলা দিয়ে ঝোলের জন্য দিয়ে দিল গরম পানি। তারপরে এই ঝোলটা কিছুক্ষণ ফুটতে দিবে। ঝোলটা ফুটে এলেই দিয়ে দিবে এর উপর মাছগুলো এক এক করে দিয়ে দিবে। এখন ঝোলের মধ্যে কিন্তু ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করা হয়েছিল। এই তো মাছগুলো দেওয়া শুরু করে দিয়েছে। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরেই নামিয়ে নেবে তরকারিটা। শুধু কিন্তু তরকারিই করেনি, ও করলা ভাজিটাও করেছিল, আর সেটাও বেশ মজা হয়েছিল। ও তরকারিটা নামাতে পারছিল না, তাই আমাকে ডাকছিল যে এসে একটু তরকারিটা নামিয়ে দিয়ে যাও। তারপর আমি বাটিতে করে তরকারিটা নামিয়ে ওকে কড়াইটা পরিষ্কার করে দিলাম। ও আবার নেক্সট করলা ভাজি রান্না করবে। তারপর কড়াইটা চুলার উপর বসিয়ে দিয়ে কড়াইটাকে গরম করে তাতে তেল দিয়ে দিল। তারপর পেঁয়াজ মরিচ কুচি দিয়ে ভেজে নিয়ে ওখানে আবার একটু পাঁচফোড়নও দিয়ে দিল। পাঁচফোড়ন দিয়ে এটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিবে কেটে ধুয়ে রাখা করলাগুলো। এই তো ভাজা পেঁয়াজটার উপর করলাগুলো ঢেলে দিয়ে নেড়ে নেবে। আর নেড়ে এখানে নুন হলুদ দিয়ে নেবে। এটাকে ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করে। তারপর আমি চলে গেলাম একদম দুপুরে আমার ছেলেকে খাবার খাওয়াতে। আর ওইদিকে দেখো আমার মেয়েটা খেলছে। তারপর ওদেরকে বললাম তোমরা খেয়ে নাও, তারপর আমি খেয়ে নিব, কারণ দুইজন তার একসাথে খেতে পারবো না, তাহলে বেবিকে কে দেখবে। তো আমি ছেলেটাকে খাওয়াচ্ছিলাম, আর ও খাওয়ার সময় অনেক দুষ্টুমি করে। ছেলেকে খাওয়া হয়ে গেল, ওকে পরিষ্কার করে রেখে আমি খেতে গেলাম। আর দেখো আমার মেয়েটা একা একা খেতে দিয়েছি, ও ঠিক করে খেতেই পারছে না, শুধু আমাকে বলে যে মা আমাকে একটু খাইয়ে দাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। নেক্সট দিন দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।